যতই রাজ্য সরকার, যতই মুখ্যমন্ত্রী তার ইচ্ছা প্রকাশ করুন না কেন যে তারা বাজিকে নিয়ন্ত্রণ করবেন, বাজিকে তারা ব্যবসায়িক রূপ দেবেন, এর মধ্য দিয়ে প্রচুর কর্মসংস্থান হবে, এসব গুলো আমরা মনে করি হবে না, এবং এটা মিথ্যাচার। তার কারণ বাজি ব্যবসাটা গোটাটা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছে একটা বেআইনি ব্যবস্থার মধ্য দিয়ে, এবং এই বাজি ব্যবসার আড়ালে আসলে সেখানে বিভিন্ন ধরনের আপনার এক্সপ্লোসিভ অর্থাৎ বিস্ফোরক তৈরি হয়, এবং যেগুলো বিভিন্ন ধরনের লড়াই যুদ্ধে বিভিন্নভাবে কাজে লাগে, অর্থাৎ বিভিন্নভাবে যে সমস্ত হাঙ্গামা দাঙ্গা ইত্যাদি হয়। তারপরে এই যে, এটা আমার বক্তব্য না, এটা এনজিটির বক্তব্য। ফলে এই জায়গায় দাঁড়িয়ে, এবং তারা সম্প্রতি বেশ কিছুদিন আগে তারা গেজেট করে বললেন যে পশ্চিমবঙ্গে তারা বাজিকে শুধু ক্লাস্টার করবেন না, বাজিকে একটা বাণিজ্যিক রূপ দেবেন, এবং সেই ব্যবসায়িক বাণিজ্য রূপ দেওয়ার জন্যই তারা বাজি ব্যবসায় প্রচুর পরিমাণে তারা বিনিয়োগ আনবেন ইত্যাদি ইত্যাদি, এবং সেখানে কর্মসংস্থান হবে, হাজারে হাজারে কর্মসংস্থান হবে ইত্যাদি ইত্যাদি। তো আমরা প্রথম থেকেই বলে আসছি যে এইগুলো কষ্টকল্পনা। পশ্চিমবঙ্গের বুকে বাজিকে কেন্দ্র করে যারা অসংগঠিত ক্ষেত্রে যারা বিভিন্ন বাড়িঘর ধরে বিস্ফোরক নিয়ে কাজ করছেন, তারা সবাই বেআইনি বাজি, তারা এত নিয়ম শৃঙ্খলার মধ্যে, এত আইন কানুনের মধ্যে তারা যাবেন না, এবং তাই ঘটছে, ঘটনাটা তাই ঘটছে। এটা একটা কুটির শিল্পে পরিণত হয়েছে। যত বেশি বেকারত্ব বাড়ছে, তত বেশি গরিব মানুষের, গ্রামে গরিব মানুষ তার কাজ নেই, তার সামনে এই ধরনের শিশু, নারী, বৃদ্ধ, বিভিন্ন ধরনের মহিলাদের তাদের কাজ নেই, তারা এই ধরনের কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করছেন অল্প পয়সায়, তাদেরকে শ্রমিক হিসেবে বিভিন্ন জায়গায়, না কোনো নিয়ম আছে, না কোনো শৃঙ্খলা আছে, এবং না কোনো নিয়মের মধ্যে তারা আসতেও চান। যেটা বলবার চেষ্টা করছেন সরকার বা সরকারের বিভিন্ন সচিব বা দায়িত্বপ্রাপ্ত মানুষরা, যে এটাকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনলেই বুঝি সমস্যাটা মিটে যাবে, তা মিটবে না। কারণ বাজি ব্যবসা রয়েছে গোটাটাই বেআইনি ব্যবস্থার মধ্য দিয়ে তার উত্থান, এবং বেআইনি ব্যবসার মধ্য দিয়ে তার বেঁচে থাকা এবং বাড়ন্ত। এটাকে বন্ধ করবে কি করে? এটাকে বন্ধ করা সরকারের কাজ হলে বাজিটাকে বন্ধ করতে হবে, এবং ক্লাস্টারে নিয়ে যাবার কথা যেটা বলেছিলেন, কোথায় ক্লাস্টার? কেন ক্লাস্টার করলেন না? ক্লাস্টারে কেউ যাবে না। আমি শুরু থেকে দায়িত্ব নিয়ে বলছি, যারা বাজি তৈরি করেন পশ্চিমবঙ্গের বুকে, বা বাজি মজুত করেন, বা বাজি বিপণন করেন, তারা কেউ ক্লাস্টারে যাবে না। ক্লাস্টারে যাবার জন্য যদি বড় শিল্পপতি বা বড় শিল্পী হয়, তারা কে বাজিতে সারা ভারতবর্ষে কোথায় বড় শিল্পপতি, বড় বিনিয়োগকারীরা কেউ বাজি ব্যবসার সঙ্গে যুক্ত? কেউ যুক্ত নয়। ফলে এটা তারা কষ্টকল্পনা, এবং এটাকে নিয়ে তারা বিভ্রান্ত করছেন, এবং সরকার এই দায়বদ্ধতা দায়িত্ব অস্বীকার করতে বেশ, আমি নববাবু এইটা আপনার থেকে জানতে চাইছি, আপনি সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু এই খাদিকুলে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে খাদিকুলের ঘটনা চোখ খুলে দিয়েছে, কিন্তু তারপরেও এখানে কি প্রশাসন চোখ বন্ধ করেছিল? একটা বাড়িতে এভাবে বেআইনি বাজি মজুত করা হচ্ছে, যেখানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণে 7টা প্রাণ চলে গেল, প্রশাসন বা পুলিশের কি কোনো নজরদারি ছিল না, নাকি প্রশাসন সত্যি এখানে চোখ বন্ধ করেছিল? প্রশাসন এখানে নজরদারিতে, প্রশাসনের নজর তখনই থাকবে যদি এটা সত্যি সত্যি বলছি যে যারা এই কাজে যুক্ত, বাজি ব্যবসার সঙ্গে যুক্ত, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে শাসক দলের কোনো না কোনো ভাবে শাসক দলের অনুগত, অথবা শাসক দলের প্রভাবে তারা আছেন। ফলে স্বাভাবিকভাবে তাদেরকে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না, সেই জন্যই তারা এইভাবে বেআইনি কাজগুলো চালাতে পারছে।